2025 সালের 2 এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার আবারও টনক নাড়িয়ে দিলেন তিনি। এবারের ঘটনা চলচ্চিত্রের গল্পকেও হার মানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ বাসভবন থেকে তুলে নিয়েছে ট্রাম্প বাহিনী। দৃশ্যটা ঠিক এরকম, হাতকড়া আর পানির বোতল নিয়ে হাঁটছেন একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট। আর হামলাকারী দেশের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে গিয়ে বলছেন, আজ থেকে ওই দেশ আমরা চালাবো, তাদের তেলের খনি আমাদের। In addition, Venezuela unilaterally seized and sold American oil, American assets and American platforms. অনানুষ্ঠানিক আলাপে এমন কর্মকাণ্ডকে বর্ণনা করা হয় জোর যার মুল্লুক তার বলে। বৈশ্বিক কূটনীতির রীতিতে এটিকে আখ্যা দেওয়া হয়েছে আগ্রাসন, হস্তক্ষেপ, সাম্রাজ্যবাদ কিংবা বল প্রয়োগ হিসেবে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ঘটনায় বিশ্ব নেতারাও উদ্বিগ্ন। বিষয়টি অনেকটা এক বাড়িতে ডাকাতি হলে প্রতিবেশীরা কয়েক রাত জেগে পাহারা দেওয়ার মতো। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার মতো 3টি বিষয় তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক ডোনাল্ড রথওয়েল। সোমবার এ নিয়ে তার লেখা প্রকাশ হয়েছে গবেষণা ও বিশ্লেষণমূলক নিবন্ধের প্ল্যাটফর্ম দ্য কনভারসেশনে। তিনি বলছেন, এ ঘটনা থেকে তাৎক্ষণিকভাবে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, ট্রাম্প প্রশাসন দেখিয়েছে নিজের খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা নিষেধাজ্ঞার আওতায় আনার ব্যাপক ক্ষমতা তাদের আছে। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কর্পোরেশন সবাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ, আইন ও শক্তি প্রয়োগের আওতায়। India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes, he's a good guy. He knew. দ্বিতীয় শিক্ষা ও সতর্কতা হিসেবে রথওয়েল বলেছেন, এই ধারাবাহিক পদক্ষেপগুলো জাতিসংঘ সনদের লঙ্ঘন, কিন্তু এটি নিয়ন্ত্রণ করতে পারেনি জাতিসংঘ। আর সংস্থাটিকে যে ট্রাম্প পাত্তা দেন না তা আগে বহুবার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। ফলে জাতিসংঘ এখানে অসহায়। তৃতীয়ত, ভেনেজুয়েলায় আগ্রাসনের সময় মার্কিন বাহিনী কোনো প্রতিরোধের মুখেই পড়েনি, কিন্তু ভবিষ্যতে এমন অভিযান চালাতে গিয়ে প্রতিরোধের তোপে পড়লে ন্যাটো এবং ANZUS জোটভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বাধ্য হবে। কারণ ন্যাটোভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশও আক্রান্ত হয়েছে ধরে নিয়ে সহযোগিতা করার শর্ত আছে। এমন হলে বিশ্ব জড়িয়ে পড়বে বড় ধরনের সংঘাতে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।